নমস্কার বন্ধুরা, আমি অদিতি। আপনারা দেখছেন অদিতি রান্নাঘর। আজকে আমি বানাবো আম মৌরলার টক। আর এই গরমে একটু টক খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে যদি আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে টক বানিয়ে খান, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন। আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো। চলুন, এই আমুরার টক বানাতে কী কী উপকরণ লাগে রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিই। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন। আজ বানাবো আম মৌরলার টক। এই জন্য আমি মৌরলা মাছগুলো কেটে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এবার আমি একটা প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। ওই সর্ষের তেলের মধ্যে আমি মৌরলা মাছগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর আপনারা কিন্তু এই গরমের সময় এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বানাবেন। মাছটা আমার বেশ এপিট ওপিট করে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। মাছগুলোকে এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেবো সামান্য একটু সর্ষে, কালো সর্ষে, আর দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো আমের টুকরোগুলোকে দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবো। জলটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেবো। দেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে বাটা। আর সর্ষে বাটাটা দিয়ে বেশ ভালো করে সর্ষে বাটার সঙ্গে আর আমের সঙ্গে মিশিয়ে দেবো। দিয়ে মোটামুটি 2-3 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। আমগুলো খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু আমগুলোকে আমি ভেঙে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি। টক বলে একটু আমি চিনি দিয়েছি, যদি আপনারা মনে করেন চিনিটা বাদ দিয়েও বানাতে পারেন। এবার দিয়ে দেবো যে মৌরলা মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা মৌরলা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভালো করে এই ঝোলের মধ্যে ফোটাবো। আমি মৌরলা মাছ দিয়ে এই টকটা বানালাম। যদি আপনারা মনে করেন এখানে ছোটো মাছ, যে কোনো ছোটো মাছ দিয়ে এই টকটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর কথা বলতে বলতেই আমার এখানে আম মৌরলার টকটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। খুব সুন্দর, খুব সহজভাবে আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকের মতন